একটা পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর এবং গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার একটা কৌশল বলে আমরা মনে করি। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সরকারকে অনুরোধ করব যেন সকল ধরনের কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। আপনারা শুনলেন তো সালাউদ্দিন সাহেবের কথা, নির্বাচন বানচাল করার জন্য বলে সবাই নাশকতা করতেছে। মানে তাদের প্রত্যেকটা কথা নির্বাচন আর নাশকতা এগুলো থাকবেই। তারা এখন বলতেছে যে বিএনপি সহ অনেক সুশীল আছে, তারা বলতেছে যে মব সৃষ্টি করা প্রথম আলো এবং ডেইলি স্টার ভবন ভাঙা হয়েছে। তো এখানে হাদির মৃত্যুর খবর যে আসল খুনি তারে খুঁজে পাইতেছে না, ভারত এবং হাসিনা মিলা হাদিকে গুলি করে মারলো। তো এই খুব দয়া মানুষ প্রথম আলো এবং ডেইলি স্টারে কিছুটা আক্রমণ করছে, এটা তো বড় কিছু না। এই প্রথম আলো ডেইলি স্টার এগুলো তো রয়ের এজেন্ট, ভারতের দালাল, শেখ হাসিনার পক্ষে কথা কয়। প্রথম আলো তো এই তারেক জিয়ার নামে কত কথা বলছে, কত খারাপ কথা বলছে, খারাপ কথা লিখছে। তখন আপনারা কইছিলেন। এখন প্রথম আলোর জন্য ডেইলি স্টারের জন্য আপনাদের কি মানে বুকে জলে আপনাকে জলে? এত সুশীলগিরি দেখায় না। সুশীলগিরি দেখাইতে গেলে বাদে শেখ হাসিনাকে পালানো যাইতো না, শেখ হাসিনা পালাইতো না। সবসময় সুশীলগিরি দেখাইতে হয় না। মব কাকে বলে? এই শাপলা চত্বরে কোরআনের পাখি গোজেন মারলো, হাজার মানুষ মারলো, তখন কইছিলেন আপনারা। এই হ্যামলেট বাহিনী কত নিরীহ মানুষকে মারছে, তখন আপনারা কইছিলেন। এখন মব কি চলে? মব কাকে বলে আগে শিখেন। আসলে বিএনপিকে অনেক ভালোবাসতো এবং অনেকেই আমার মতো ভালোবাসতো, এখন দিন দিন সেখান থেকে চলে যাইতেছে। কারণ কি? তাদের ব্যবহারে তারা জনগণের পালস বুঝতেছে না। তারা জুলাই আন্দোলনের পর তারা চেঞ্জ হয়ে গেছে। কারণ তারা মনে করতেছেন ক্ষমতা এসে গেছে, এখন জনগণ দরকার নাই। এত সহজ না ক্ষমতায় আসা। আপনারা জনগণের পক্ষে কথা বলেন। বিএনপির সাধারণ কর্মীরা 99% আমি জানি এই আন্দোলনের সাথে একমত এবং জনগণের সাথে আছে। কিন্তু কিছু বড় নেতা আর কিছু আছে পাতি নেতা, তারাই মব বলতেছে, নাশকতা বলতেছে। নাশকতা কারে বলে? তারেক জিয়ার নামে তো কম বদনাম করে নাই প্রথম আলো। এখন সে ভালো হয়ে গেছে গা। আগে ইলিয়াস হোসেন ভালো ছিল, পিনাকিও ভালো ছিল। এখন সত্য কথা বলে তাদের বিপক্ষে যায় দেখে এখন তারাও খারাপ। এত বুট করেন না। আপনার ক্ষমতায় গেলে কি করবেন এখন তো বোঝা যাইতেছে। আপনার ক্ষমতায় গেলে কি করবেন? এখনও সময় আছে, জনগণের পালস বোঝার চেষ্টা করেন। খেলা গু দিতে বসার চিন্তা করেন না। শুধু খেলে নির্বাচন গেলে কি হইব? আপনারা কি করেন পাশ করলে? এ তো দুর্নীতি, চুরি, ডাকাতি করবেন আপনারা। হাদির বিষয়টা নর্মালাইজ করেন না। এখন সময় আছে ভালো।